আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জুম্মা মুবারক। দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও জুম্মার নামাজ পড়া সে তৌফিক দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে গত এক সপ্তাহ অনেকেই জন্মগ্রহণ করেছেন, অনেকে মৃত্যুগ্রহণ করেছেন। তার মাঝে আমি আর আপনি এখনও বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আজকার আসলে যে জুম্মা, এই জুম্মার আমার মূল আল্লাহর কাছে চাওয়া ছিল বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশগুলিতে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। সেই সাথে বাংলাদেশের চলমান সংকটে যে ছাত্র আন্দোলন এবং সরকার দলীয় যে সমস্যার সৃষ্টি হয়েছেন, এই জুমার উসিলা সেই সমস্যার সমাধান করার সে তৌফিক দিক, সে সমঝোতা করার সে তৌফিক দিক। এবং আপনি দেখেন, আসলে একটি প্রাণ গেলে প্রাণটা দেওয়ার মতন পৃথিবীর যত অর্থ আছে সকল দিয়ে হলে সম্ভব হবে না। তাই যেহেতু আর কোনো সহিংসতা না ঘটে, কোনো প্রাণ না যায়, সে প্রকার মহান আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া, সরকারের প্রতি সে রহমত দান করুক। পরিশেষে আসলে আমরা প্রবাসীরা চাই দেশের শান্তি, দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, তাদের পাশাপাশি আমরাও যাতে শান্তিতে থাকতে পারি সে তৌফিক দিক। এবং চলমান যে সংকট চলতেছে বাংলাদেশে, সেই সংকট মোকাবেলা করার এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মোকাবেলা করার সে তৌফিক দিক। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক বা সামাজিক যে অপসংস্কৃতি, সেই সংস্কৃতি পরিবর্তন করার আল্লাহ পাক সে ব্যবস্থা করে দেখ। বিশেষ করে গতকালকে এক বড় ভাইয়ের আমাদের এলাকার একটা স্ট্যাটাস দেখলাম যে উনি মসজিদেরও পরিবর্তন চায়। তার কত নিকৃষ্ট মনের মানসিকতা তৈরি হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের। তাই আল্লাহর কাছে একটি প্রার্থনা, আমাদের মুসলিমদের উপর রহমত দান করুক, মুসলিমদেরকে আপনি হেফাজত করুন। আপনি যারা জালিমদেরকে আপনি বোঝার তৌফিক দিক, আর যদি না দেন তাদেরকে ধ্বংস করে দিক, সে যে হোক XYZ।